হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই ভিডিওতে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায় মূল পরীক্ষার মূল্যায়নের যে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% নম্বর কমন পাওয়া যাবে। তার আগে বলে রাখি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে আছে হেয়ার স্কুল। প্রথমে ফিজিক্স পার্টটা আমরা দেখে নেব। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 SI-তে বেগের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বি নম্বর সেন্টিমিটার পার সেকেন্ড, সি নম্বর মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডি নম্বর মিটার পার সেকেন্ড। উত্তর হবে ডি, মিটার পার সেকেন্ড। 2 নম্বর ওয়াক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি মিলিমিটারে, সেন্টিমিটারে, মাইক্রোমিটারে, মিটারে অংশাঙ্কিত করা থাকে। উত্তর হবে সি, মাইক্রোমিটারে। 1-এর 3 নম্বর আকৃতিগতভাবে পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, বি নম্বর তাপশক্তি, সি নম্বর গতিশক্তি ও ডি নম্বর রাসায়নিক শক্তি। উত্তর হবে এ নম্বর স্থিতিশক্তি। 4 নম্বর একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী বলটির উপরিতলের ক্ষেত্রফল, বলটির আকৃতি, ঘর্ষণ বল, বলটির গতি। উত্তর হবে সি, ঘর্ষণ বল। 5 নম্বর চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ এ বাড়বে, বি একই থাকে, সি কমে, ডি কোনোটি নয়। উত্তর হবে বাড়ে। 6 নম্বর জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের দিকে চাপ বাড়বে, বি নম্বর শুধু জলের উপরের দিকে চাপ বাড়বে, সি নম্বর শুধু জলের পাশের দিকে চাপ বাড়বে, ডি নম্বর সবকটি চাপ বাড়বে। উত্তর হবে সবকটি চাপ বাড়বে। 6 নম্বর লোহার প্রধান আকরিক হলো হেমাটাইট, বক্সাইট, কপার গ্লান্স, জিঙ্ক ব্লেড। উত্তর হবে এ, হেমাটাইট। 7 নম্বর ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন, বি নম্বর তামা ও দস্তা, সি নম্বর লোহা ও ক্রোমিয়াম, ডি নম্বর লোহা ও কার্বন মিশিয়ে। উত্তর হবে এ, তামা ও টিন মিশিয়ে। 9 নম্বর পাললিক শিলা হলো ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস, চুনা পাথর। উত্তর হবে চুনা পাথর। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুচাপ ড্যাশ। উত্তর হবে কম। 2 নম্বর ড্যাশ এর গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। উত্তর হবে তরল। 3 নম্বর ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 4 নম্বর গড় সৌরদিনের অংশ ড্যাশ সমান 1 সেকেন্ড, 1-এর 86,400। 5 নম্বর ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। উত্তর হবে মানুষ। 6 নম্বর রাশির ড্যাশ সমান সাংখ্যমান গুণিত রাশির একক। উত্তর হবে পরিমাপ। 7 নম্বর LPG এর পুরো নাম হলো ড্যাশ। উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3 নম্বর ঠিক ভুল নির্বাচন করো। 1 নম্বর পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি। ঠিক। 2 নম্বর প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে। ভুল। 3 নম্বর সাপ খাদক হলেও খাদ্য নয়। ভুল। 4 নম্বর কোনো বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক। ঠিক। 5 নম্বর তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে। ভুল। স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য। ভুল। ধাতুর খনিজগুলি হলো ধাতুর আকরিক। ঠিক। 4 নম্বর স্তম্ভ মিলিয়ে দেখো। আমি 1 নম্বর ডান পাশে সবুজ কালারের উত্তরটা লিখে দিয়েছি। ওজন, বি চুম্বকের সমেরু, ডি ছুরির ধারালো অংশ, এফ উটের পা, ই 5 নম্বর সময়, সি 6 নম্বর সাধারণ তুলযন্ত্র, এ 5 নম্বর 2-1টি শব্দে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ অথবা দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। 1 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রার একক কী? অ্যাম্পিয়ার।
2 নম্বর, বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ করা প্রয়োজন? উত্তর হবে চাপ। অথবা দেওয়া আছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেই? 12 ঘন্টা। 3 নম্বর, নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? স্থির শক্তি। 4 নম্বর, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে উৎপাদক স্তরে। 4 অথবা, কোন প্রক্রিয়ায় খাদ্য অথবা দেওয়া আছে কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 5 নম্বর, এসআইতে ঘাতের একক কী? উত্তর হবে নিউটন। 6 নম্বর, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? উত্তর, আমরা বায়ুর চাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে প্রবাহমান রক্ত, লসিকা ও অন্যান্য দেহরসের চাপ এবং রক্ত ও লসিকার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের মধ্যে দেওয়া চাপ, এই দুইয়ের সমষ্টি পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা সামান্য বেশি হয়। ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান বিশাল হলেও তা প্রশমিত অবস্থায় থাকে, তাই বায়ুচাপের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না। অথবা, বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে? উত্তর, বিমানের ডানার বিশেষ আকৃতি এবং বাতাসের গতি ব্যবহারের মাধ্যমে বিমান উপরে ওঠে। ডানার উপরে অংশটি বাতাসকে দ্রুত গতিতে সরিয়ে নিয়ে যায়, যার ফলে সেখানে বাতাসের চাপ কমে যায়। নিচের অংশে বাতাসের চাপ বেশি থাকে, ফলে উপরের দিকের কম চাপ এবং নিচের দিকে বেশি চাপের কারণে একটি ঊর্ধ্বমুখী বল তৈরি হয় যা বিমানটিকে উপরে তুলে ধরে। 6 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি। পাললিক শিলা ও আগ্নেয় শিলা তুলনা করো। জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়? উত্তর, পাললিক শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। অপরপক্ষে সমুদ্রদের তলদেশে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়। 2 নম্বর, আগ্নেয় শিলা প্রাথমিক শিলা, অপরপক্ষে পাললিক শিলা একটি গৌণ শিলা। 3 নম্বর, আগ্নেয় শিলায় খুব কঠিন ও ভারী প্রকৃতির, পাললিক শিলা নরম ও হালকা প্রকৃতির। 4 নম্বর, আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আগ্নেয় শিলা স্তরহীন, পাললিক শিলা স্তরায়ন তলযুক্ত। আগ্নেয় শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, পাললিক শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয়। পরের প্রশ্ন উত্তরটা, সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষ নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপরে অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলি মধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ এক সময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিলস বলে। ফসিল ফুয়েল কাকে বলে? তামার আকরিকের নাম লেখো। উপযুক্ত উদাহরণ সহ সংকরায়ন ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হয়। দ্বিতীয় অংশের উত্তর, তামা আকরিকের নাম কপার গ্লান্স। তৃতীয় অংশের উত্তর, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকরায়ন ধাতু ব্যবহার করার সুবিধাগুলি হলো, সংকর ধাতুর কাঠিন্য বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি, বিশুদ্ধ ধাতুর থেকে সংকরায়ন ধাতুর অনেক বেশি নমনীয়, ঘাত সহনকারী এবং অধিক ঘনত্বযুক্ত হয়। সংকর ধাতুর ক্ষয়রোধ করার ক্ষমতা অনেক বেশি। খোলা হাওয়া, রোদ বা জলে সংকর ধাতু সহজে ক্ষয় হয় না। বিশুদ্ধ ধাতু যত সহজে গলে যায়, সংকর ধাতু তত সহজে গলে না। তাপ ও বিদ্যুতের পরিবাহিতা বাড়ানো কমানোর জন্য সংকর ধাতু উপযুক্ত। এরপর আমরা দেখে নেব লাইফ সায়েন্সের অংশগুলো। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ডোয়ারফিজম হলো বামনত্ব। সি নম্বর, বামনত্ব। কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? সি নম্বর হবে পেক্টোরাল গার্ডেল, অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়। 3 নম্বর, পাঁজরের ফাঁকে ফাঁকে অবস্থিত পেশিগুলিকে কি বলে? উত্তর হবে বি, পঞ্জর পেশি বলা হয়। তারপর 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রেণী চক্রের অস্থিসন্ধি হলো ড্যাশ।
বল ও সংকট। সত্য ও মিথ্যা নিরূপণ করো। অধিক অক্সিজেন ও কম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে। সত্য। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। দুটি দেওয়া আছে। 1 নম্বর, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে মানব হৃৎপিণ্ডের একটা ছবি দেওয়া আছে, এখানে যে কোনো 4টা অংশ যেটা দেওয়া আছে সেইটুকু চিহ্নিত করলে হয়ে যাবে। 2 নম্বর, দেহভার সূচক কাকে বলে? তোমার বন্ধুর দেহভার সূচক 28.5। তার শারীরিক অবস্থা কীরূপ বলে মনে হয় তোমার? রক্ত উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ উল্লেখ করো। কাজ দেখো। অর্থাৎ প্রথম অংশের উত্তর, দেহ ভর সূচক BMI, যাকে আমরা ইংরেজিতে বলি বডি মাস ইন্ডেক্স, হলো একজন ব্যক্তির ওজন এবং উচ্চতা থেকে প্রাপ্ত একটি মান, যা দিয়ে বোঝা যায় যে ব্যক্তি স্বাভাবিক ওজনের তুলনার মধ্যে আছে কি না, স্বাভাবিক ওজনের মধ্যে আছে কি না, নাকি কম বা বেশি ওজনের। এটি একটি সরল গণনার মাধ্যমে নির্ণয় করা হয়। এই সূত্রটি হচ্ছে, ওজন কিলোগ্রামে এককে থাকবে, তারকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে মিটার স্কোয়ার হিসাবে, তখন স্বাভাবিক তুলনায় বেশি ওজন রয়েছে। 28.5 যে দেওয়া আছে সেটা স্বাভাবিক তুলনায় বেশি ওজন রয়েছে। পরের অংশের উত্তরটা হচ্ছে, লোহিত রক্তকণিকার, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার 3টি হচ্ছে রক্তকণিকাগুলির কাজগুলো হচ্ছে, লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ সাহায্য করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। শেষে বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে অন্য বন্ধু এবং আত্মীয়দের এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে সহজে পড়াশোনা করতে পারে। সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো এবং এই কামনা করি সাক্ষাৎ হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।